গরম মানেই দই, তাই আজ আমি আপনাদেরকে মিষ্টি দই করে দেখাবো কিভাবে আপনারা বাড়িতেই খুব সহজে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুক উইথ পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 লিটার দুধ। আমি গ্যাস বন্ধ করে দুধটাকে দিয়েছি। এবার গ্যাসটাকে অন করে অনবরত এই দুধটাকে আমি হাই ফ্লেমে নাড়তে থাকবো। যখন দেখবেন যে দুধের মধ্যে একটা বয়েল চলে এসছে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবেন। তারপর আবারও অনবরত নাড়তে থাকবেন। লক্ষ্য রাখবেন যেন কড়াইয়ের নিচে দুধটা লেগে না যায়, তাহলে দইটা ভালো হবে না। আর এটাকে অনবরত নাড়তে থাকলে দুধের ওপর সর পড়বে না। এদিকে আমাদের দুধটা হতে থাক, ততক্ষণ আমরা দইটাকে রেডি করে নেব। তার জন্যে আমি নিয়েছি 1 কাপ টক দই। এবার একটা বোল নিয়ে তার উপরে একটা ছাঁকনি রেখে দিতে হবে। তারপর এর মধ্যেই দইটাকে দিয়ে দিতে হবে। এইভাবে করলে দইয়ের মধ্যে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এবার এটাকে আপনারা একটা সাইডে রেখে দিন। এইদিকে আমাদের দুধটা কত ঘন হয়ে এসেছে। এই দুধটা ঘন হতে প্রায় সময় লেগেছে 10 থেকে 12 মিনিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই দুধটাকে ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমরা ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে আমি পাতলা লেয়ার করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিনিটাকে নাড়বেন না, একটু মেল্ট হতে দেবেন। আপনারা যদি আগেই চিনিটাকে নেড়ে দেন তাহলে চিনিটা মেল্ট হতে অনেকক্ষণ সময় লাগবে। দেখুন আমাদের চিনিটা গলতে শুরু করে দিয়েছে। এবার আমি নাড়তে থাকবো। ক্যারামেলটার মধ্যে একটা গোল্ডেন কালার আসা অবধি ওয়েট করতে হবে। ক্যারামেলের মধ্যে যেন কোনো ডার্ক কালার না আসে। যদি আপনাদের ক্যারামেলের মধ্যে ডার্ক কালার আসে তাহলে বুঝবেন যে ক্যারামেলটা পুড়ে যাচ্ছে। আমাদের ক্যারামেলের মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর একে একে ল্যাডারের সাহায্যে অল্প দুধ দিয়ে দিতে হবে। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে অন করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর এটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন দুধের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ দেখুন আমাদের দই থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই বোলটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এবার দইটাকে আমি আরেকটা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর একটা হুইস্কার নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন যেন কোনো লাম্পস না থাকে। দেখুন দইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব চলে এসছে। এবার দইটাকে দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। তার আগে আমাদের দুধটাকে চেক করে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে দুধের গরমটাকে চেক করে নিতে হবে। যদি আপনার আঙুলে কম গরম অনুভূত হয় তাহলে এই সময় আপনারা দইটাকে দিয়ে দেবেন। বেশি ঠান্ডা অবস্থায় দইটাকে দেবেন না। এবার একটা হুইস্কারের সাহায্যে এইটাকে ভালো করে মেশাতে থাকবো। যত এর মধ্যে ভালো ফেনা আসবে ততই দইটা ভালো করে হবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। দইটাকে দুধের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এইটাকে একটা বোলে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর একটা প্লেট নিয়ে তার উপরে একটা পরিষ্কার কাপড় রেখে দিতে হবে। এবার আমি কাপড়টার ওপরে একটা পরিষ্কার মাটির হাঁড়ি রেখে দিচ্ছি। এবার এই মাটির হাঁড়ির গায়ে টক দই মাখিয়ে নিতে হবে। দেখুন টক দই মাখানো হয়ে গেছে। এবার আমি দইয়ের জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বেশ, এবার হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিতে হবে। আর একটা গরম স্থানে 8 ঘন্টার জন্য এটাকে রেখে দেব। আপনারা এটাকে গরম স্থানে একদম স্থিরভাবে রেখে দেবেন, নাড়াচাড়া করবেন না। 8 ঘন্টা বাদ আমাদের এখানে দইটা ভালো করে জমে গেছে। এবার আমি দইটাকে আরও পারফেক্টভাবে বসানোর জন্য 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা বাদ আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আমাদের দইটা রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।